ছোট ক্লাসে আমরা দেখে নিব এই ছোট একটা বাংলা স্টোরি কিভাবে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারি। সো এখানে একটা পিকচার দেওয়া আছে। সো এখানে দেখে আমরা বুঝতে পারছি যে এখানে এটা একটা স্কুল। সো স্কুলের মধ্যে একটা ছোট ছেলে একটা ছোট মেয়ে বসে কথা বলতেছে। সো চলুন দেখি স্টোরিটা কি নিয়ে এবং এই স্টোরিটা কে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করা যায়। সো ফার্স্ট অফ অল এখানে দেওয়া আছে নতুন বন্ধু, রাইট? সো নতুন বন্ধু মিন্স দিস ইজ দ্য টাইটেল, রাইট? সো নতুন বন্ধুকে আমরা ইংলিশে কি লিখতে পারি? নতুন মিন্স নিউ, বন্ধু মিন্স ফ্রেন্ড। সো আমরা লিখে ফেললাম নতুন বন্ধু, রাইট? সো আমাদের টাইটেলটা ট্রান্সলেট করা হয়ে গেল। এরপর যদি আমরা স্টেপ বাই স্টেপ দেখি, লাইন পড়ে পড়ে আমরা ইংলিশ সে ট্রান্সলেট করব। রাহুল ছিল একা। সে নতুন স্কুলে ভর্তি হয়েছে কিন্তু তার কোনো বন্ধু ছিল না। রাহুল ছিল একা। সো রাহুল ইজ আ ক্যারেক্টারস নেম, লাইক এই ছেলেটা এই বয়টার নেম হচ্ছে রাহুল। ছিল একা, সো রাহুল একা ছিল। সো রাহুল একা ছিল, এটাকে আমরা কি লিখতে পারি? রাহুল ওয়াজ অ্যালোন। একার একার ইংলিশ হচ্ছে অ্যালোন। আর এখানে আমরা কেন ওয়াজটা ইউজ করেছি? জাস্ট বিকজ অফ ছিল দেওয়া আছে। ছিল মিন্স যেটা পাস্টে রেফার করা হচ্ছে, রাইট? সো দ্যাটস ওয়াই উই হ্যাভ ইউজড রাহুল ওয়াজ অ্যালোন। সে নতুন স্কুলে ভর্তি হয়েছে। সো আমাদের ফার্স্ট সেন্টেন্সটা ট্রান্সলেট করা হয়ে গেছে। সো দেন সে নতুন স্কুলে ভর্তি হয়েছে। সো নতুন স্কুলে ভর্তি হয়েছে মিন্স কি? আপনি যখন একটা স্কুলে ভর্তি হন তখন কিন্তু অলরেডি আপনি ভর্তি হয়ে আছেন, রাইট? সো যাই কিছু স্কুল রিলেটেড বলেন, এটা কিন্তু অটোমেটিক্যালি আপনার পাস্টের একটা ইভেন্ট ডিনোট করে। সো সে নতুন স্কুলে ভর্তি হয়েছে। সো আমরা যদি এটা লিখি হয়েছে, সো অলরেডি ইটস ডান, রাইট? তাহলে আমরা কি লিখতে পারি? হি হ্যাড জয়েন্ড এ নিউ স্কুল। সে নতুন স্কুলে ভর্তি হয়েছে। সো নতুন স্কুলে ভর্তি হয়েছে মিন্স একটা স্কুলে সে অলরেডি ভর্তি হয়ে গেছে, সেই ব্যাপারটা আপনাকে বুঝাচ্ছে এই এই স্টোরিটাতে। কিন্তু তার কোনো বন্ধু ছিল না। সো কিন্তু কিন্তু ইংলিশ কি? বাট, রাইট? সো উই ক্যান ইজিলি রাইট বাট। তার কোনো বন্ধু ছিল না। তার কোনো বন্ধু ছিল না। সো বেস অ্যাজ হি ওয়াজ অ্যালোন, সো তাই তার কোনো বন্ধু ছিল না, রাইট? সো তার কোনো বন্ধু ছিল না মিন্স বাট। কিন্তু মানে যদি আমরা বাট লিখি, তারপর লিখবো হি হ্যাড নো ফ্রেন্ডস। হয়ে গেল আমাদের। রাহুল ছিল একা, সে নতুন স্কুলে ভর্তি হয়েছে কিন্তু তার কোনো বন্ধু ছিল না। তাহলে আমরা লিখে ফেললাম রাহুল ওয়াজ অ্যালোন, হি হ্যাড জয়েন্ড আ নিউ স্কুল বাট হি হ্যাড নো ফ্রেন্ডস। তারপরে বলছে একদিন সে স্কুলের মাঠে বসেছিল। একদিন, একদিনকে আমরা কিভাবে রেফার করি? ওয়ান ডে, একদিন। ওয়ান ডে, একদিন, কমা, রাইট? সো লেটস পুট আ কমা হিয়ার। তারপর এখানে লেখা আছে হচ্ছে সে স্কুলে মাঠে বসেছিল। স্কুলের মাঠে, স্কুলের মাঠে, এটার ইংলিশ কি হতো? স্কুলের মাঠে, স্কুল, স্কুল ফিল্ড। আর এটা একটা টার্ম টার্ম ওয়ার্ড আছে, সেটা হচ্ছে আপনার স্কুল ইয়ার। ওকে, সো one day he was sitting in the schoolyard. ওকে, সো এখানে কিন্তু আমরা একটা ভোকাবুলারি শিখে ফেললাম, স্কুল ইয়ার্ড। ওকে, স্কুল ফিল্ড রাদার দেন নট মেনশনিং অর রাইটিং স্কুল ফিল্ড, স্কুলের মাঠে, স্কুল এর মাঠে। সো আমরা একটা নতুন ভোকাবুলারি শিখে ফেললাম, দ্যাট ইজ স্কুল ইয়ার্ড। ওকে, সো আমরা এখানে ফাইনালি সেন্টেন্সটা কিভাবে কনস্ট্রাক্ট করলাম? হি ওয়াজ সিটিং ইন দ্য স্কুল ইয়ার্ড। ওকে, একদিন সে স্কুলের মাঠে বসেছিল। ওয়ান ডে he was sitting in the school yard. So why specifically we're using the in the? Because কোনো কিছু যদি সার্টেনলি বলা হয়, নিশ্চিতভাবে দেখানো হয় বা বোঝানো হয়, স্পেসিফাই করা হয়, তখন আমরা আর্টিকেল দা ইউজ করি। তো এর জন্য আমরা স্কুল ইয়ার্ডের আগে দা ইউজ করেছি। ওকে।
So then we have বসেছিল, এই পর্যন্ত আমাদের হয়ে গেল। তারপরে হঠাৎ। সো হঠাৎের ইংলিশ কে বলতো? হঠাৎ ইংলিশ কি হতে পারে? সাডেনলি, রাইট? আমরা তো জানি হঠাৎের ইংলিশ সাডেনলি। সাডেনলি, হঠাৎ এক মেয়ে এসে বলল, এক মেয়ে এসে বলল, এক, রাইট, ওয়ান। তাহলে আমরা লিখতে পারি সাডেনলি এ গার্ল এসে বলল। এসে বলল মানে আপনার কাছে অ্যাপ্রোচ করলো, রাইট? আপনার কাছে আসলো, এসে বলল। বললোটা কি? এটা হচ্ছে আমাদের পাস্টে, ভার্বটাকে পাস্টে আমরা নিয়ে যেতেছে, বললো। সো সাডেনলি এ গার্ল কেম। আসা মানে কি? কাম, রাইট? সো যদি এটাকে আমরা পাস্টে বলি তাহলে হবে কেম। রাহুল এক এক মেয়ে এসে বলল, তুমি কি একা বসে আছো? সো ও একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছে ওকে, যে তুমি কি একা, এই ছেলেটাকে জিজ্ঞেস করতেছে তুমি কি একা এসে একা বসে আছো। সো আমরা লিখতেছি সাডেনলি এ গার্ল কেম অ্যান্ড সেইড, যেহেতু আমাকে একটা কোয়েশ্চেন করেছে, রাইট? তুমি কি একা বসে আছো, তাহলে এটা দেখেন কোটেশনের মধ্যে আছে। সো আমরা ঠিক সেইভাবে প্রেজেন্ট করবো, এ গার্ল কেম অ্যান্ড সেইড। আমরা লিখে ফেলি, এ গার্ল কেম অ্যান্ড সেইড, যেহেতু কোশ্চেন আস করেছে তাহলে বলবো আর ইউ বসে আছো, রাইট? আর ইউ সিটিং, বসে থাকা মানে হচ্ছে কি সিটিং, রাইট? সিটিং অ্যালোন। যেহেতু আমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করতেছে তাহলে আমরা কি করব, একটা কোশ্চেন মার্ক দিয়ে দিই, রাইট? তারপরে আমরা অ্যাপোস্ট্রফিটা দিয়ে ক্লোজ করে দেব সেন্টেন্সটাকে। হয়ে গেল। সো আমরা আমরা যদি আবার শুনি, পড়ি জিনিসটাকে দেখি। একদিন সে স্কুলের মাঠে বসেছিল, হঠাৎ। হঠাৎ কোন মিন্স সাডেনলি, রাইট? আমরা লিখে ফেলেছি সাডেনলি এক মেয়ে এসে বলল, এ গার্ল কেম অ্যান্ড সেইড, আর ইউ সিটিং অ্যালোন। বললো তুমি কি একা বসে আছো। সো আমাদের এই পর্যন্ত হয়ে গেল। তারপরে বলতেছে রাহুল বলল, সে তখন রিপ্লাই দিচ্ছে, রাইট? রাহুল বলল, তাহলে আমরা কি বলবো? রাহুল সেইড, রাহুল সেইড, ওকে, রাহুল সেইড। হ্যাঁ, আমার এখানে কোনো বন্ধু নেই। হ্যাঁ, আমার এখানে কোনো বন্ধু নেই। সো রাহুল অ্যাফার্মেটিভলি বলতেছে যে ইয়েস, আমার এখানে কোনো বন্ধু নেই। সো আমরা এটাকে কিভাবে লিখবো? আমার এইখানে, রাইট? হিয়ার, রাইট? উই হ্যাভ টু মেনশন দ্য ওয়ার্ড হিয়ার। সো আমরা কি লিখতে পারি? রাহুল স্যার, আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস হিয়ার। যেহেতু ওরা মেনশন করছে এখানে, এখানে মিন্স হচ্ছে রেফার করছে এই স্কুলটাতে, রাইট? সো দ্যাটস ওয়াই আমরাও এটাকে প্লেস করে বুঝাচ্ছি যে এইখানে মিন্স হিয়ার, ওকে? তাহলে আমরা এটা ক্লোজ করে দিই কোটেশনস দিয়ে। ক্লোজ ক্লোজ করে দিচ্ছি। ইয়েস,